শাসক দলের শ্রমিক সংগঠন ও ভারতীয় মজদুর সংঘের গোষ্ঠীকন্দলের কারণে অযথা মার খেল খোয়াইয়ের গাড়ি চালকরা। শ্রমিকের ভাঙল হাত। প্রতিবাদে খোয়াই ধলাবিলের জাতীয় সড়কে বিক্ষোভে সামিল হয় খোয়াইয়ের গাড়ি চালকরা। ঘটনায় চূড়ান্ত দুর্ভোগের শিকার হয় সাধারণ মানুষ। অভিযোগ, ভারতীয় মজদুর সংঘের রাজ্য কমিটির সঙ্গে জেলা কমিটির দ্বিচারিতা নিয়ে বেশ কয়েক মাস ধরে চলছে মনোমালিন্য। এরই বহিঃপ্রকাশ ঘটল সদলীয় শ্রমিকের হাতে সদলীয় শ্রমিকের মার খাওয়া, রক্তাক্ত হওয়া ইত্যাদি ঘটনাগুলো। বৃহস্পতিবার সকালে খোয়াই ধলাবিল জাতীয় সড়কের ওপর আক্রান্ত বিএমএস এর সকল ব্যক্তিগত গাড়ির শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ছুটে আসে বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে খোয়াই থানার পুলিশ। দীর্ঘ 3 ঘন্টা ধরে জাতীয় সড়কে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে থাকায় রাস্তার উভয় পাশে শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির লম্বা লাইন পড়ে যায়। শেষে বিএমএস এর নেতৃত্বরা এই ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পথবিক্ষোভ প্রত্যাহার করাতে সফল হয়। বিক্ষোভকারী বিএমএস সমর্থিত শ্রমিকদের অভিযোগ, গত বেশ কয়েকদিন ধরে বেসরকারি ছোট গাড়ির চালকরা যাত্রী নিয়ে আগরতলায় আসা যাওয়া করলে তাদেরকে রাধানগরের আশপাশ অঞ্চলে গাড়ি থেকে নামিয়ে প্রচণ্ডভাবে মারধর করা হয়। এই মারধরের ফলে এক শ্রমিকের যেমন হাত ভেঙেছে, ঠিক তেমনি এরকম বহু শ্রমিক রক্তাক্ত হয়েছেন। বিষয়টি তারা স্থানীয় থানায় অভিযোগ করলেও এবং দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানালেও কাজের কাজ কিছুই হয়নি। রাত্রে 7টার সময় এই রাধানগর পাইরিয়েছের উত্তর গেটের এখানে গাড়িটা ঘুরে কয়েক দিকে মুখটা করছিলাম পরে এরা রাধানগর কয়েকজন আইআইসিরা গাড়িটা নিয়ে উঠতেছে, কয়ের গাড়ি এটা আমি কয়ের গাড়ি এরা গাড়ির মধ্যে উঠতেছে, এটা রাধানগর নিয়ে আমার গ্রাম আমার গাড়ি আমি যেটা আসলাম যেটা আসছিলাম, আমার বহু অসুস্থ আসলো, 22,000 টাকা নিয়ে আমি চিকিৎসার জন্য গেছিলাম। এরা যে ইয়ে করে আমার কোনো মতো মাইপুরে এমন মাথা ব্যথা মারতে আসলো, আমি কোনো মতো ডান্ডা বাঁচাই আইয়া পড়ছি। গাড়ি আসা সাইকেল করে রয়েছে, কোনো কিছু প্রস্তাবের পাইতেছি না, কোনো সুবিধা পাইছি না। আগে 5 বছর ধরে এটা এমন চলতেছে, ড্রাইভারের চাবি রেখে আছে, মারতেছে, এরা এইসবই করতেছে। যারা মারধর করলো তারা কারা? তারা কিছু মনপুরের ড্রাইভার আসলো, আর এখানে পুরুষ আসলো, মাস্টার লাইন মাস্টার, ওই সব কিছু করাইতেছে। মনপুর ড্রাইভার দিয়ে করাইছে। তারপরে গাড়িও রেখে দাবি কি এখন? দাবি লয়েরা আইতো এই ঘটনা নিয়ে কি আপনাদের থানাতে অভিযোগ করছিলেন? রবিবারে আইসে রাত্রে আমরা অভিযোগ করেছিলাম। 7 দিন ধরে আশ্বাস দেয় আইব করে আয় না, আর 7 দিন ধরে এরা পথে আমরা কিন্তু বিএমএস থেকে গেছে লোক, এরা কইছে এর মধ্যে আইতেছে, আই আমরা সমাধান করি। এরা আজকে 7 দিন ধরে আপনি বাবা এখানে আইসি না বলে এরা টাইম আমি খোয়াই থেকে আগরটা প্যাসেঞ্জার নামাই দিয়ে আয় রিজার্ভ নামাই দিয়ে আইবার সময় রাত্রে দাঁড়ায় আমি একটা পান ঘুম ব্রিজ সামনে। হঠাৎ করে আমার গাড়ির সঙ্গে 4-5 জন লোক সেটা আমার উপরে টর্চারিং প্রচণ্ড। খোয়াই গাড়ি দেখেছিল, মানে রাস্তা সবাই আমার খুব মার রাত্রি উষ্টা মাথায় আঘাত করছে, আমার গাড়িরে ভাঙচুর করছে, গাড়ির পিছনে বাড়ি দিয়ে আসে বাবা নিজে। তারা টাকা দিতাম, কি টাকা দিতাম, তারা আমাদের টাকা পায়। ওই গাড়ি দেখলে টাকা এরা ড্রাগস খাইয়া নেশা খাইয়া একদম খুব খারাপ অবস্থা। টন ঘোষ এটার মেন রং কেলালে সেটা মুখের ভিতরে রং টং মারে আয়া যে করতে যেতে এরা চিনা না যায়, আমরা তো চিনিটি করি, আমরা চিনছি একদম টন ঘোষ আর এরা এরা এমনভাবে মারধর করছে। এরা 4 দিন এই ঘটনা হওয়ার পরে আমরা বিএমএস তারা জানাইছি, জানানোর পরে আমরা বিএমএস তারা গেছে বেলা কইছে এরা আইবো, আইসের সমস্যার সমাধান করবো। এরা আজকে 2 দিন ধরে কোনো কুজ নাই, সকালে আমি বিকাল সকাল আমি করতে মানে আমরা এই রাস্তা অবরোধ করছি। গাড়ি একটা 4 দিন ধরে 5 দিন ধরে এখানে গাড়িটা আটকে রেখেছে, গাড়িটা 4 দিন ধরে এরা এখানে পড়ে রয়েছে। টাকা কত ওখানে এরা কি চিন্তাই করছে, ওখানে বিএমএস থেকে আশ্বাস দিছে যে এরা 48 ঘন্টার ভিতরে এটা সমস্যার সমাধান করবো। এর লেগে আমরা কতর উপর তুলছি। বিএমএস আর আমাদের এখানে বিএমএস এর মধ্যে তাদের মধ্যে নিজেদের মধ্যে একটু ভেজাল চলছিল, তো ওই ইস্যু নিয়ে তারা আজকে আমাদের এখানে খোয়াইয়ের যে বিএমএস এর গাড়ি সিন্ডিকেটের তার ড্রাইভাররা ছিল, তারা এখানে রাস্তা ব্লক করেছিল। তারপরে আমরা কথাবার্তা বলে ওদের সাথে কথাবার্তা বলে প্রবলেম বর্তমানে সলভ হয়েছে এবং রাস্তা উদ্ধার করেছে। কি আশ্বাস দেওয়া হয়েছে? না, তারা নিজেরা সমস্যার সমাধান করে নেবে। কে কে এখানে ছিলেন?
সব কার্যকর্তারা ছিল এখানে, কয়ের যে প্রাইভেট ভেহিকেলের সিন্ডিকেটের সব কার্যকর্তা